বগুড়াবাসীর বহুল প্রত্যাশিত সিটি কর্পোরেশন হওয়ার পর এখন উন্নয়নের পালা। বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রকল্প নির্ভর বাজেট ঘোষণা করেছেন প্রশাসক। ১,৪১৭,৪৩,৫২,০০০ টাকার বাজেট প্রকল্প খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬৮০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে ৬১৬,৫০,০০,০০০ টাকা। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯,৪০,০০,০০০ টাকা। তবে বাড়তি কর আরোপ করা হয়েছে শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। বসতবাড়ির কর অপরিবর্তিত থাকছে। বিভাগ, সিটি এই সমস্ত আমাদের বগুড়াতে আমরা অনেক দিন হলে আমরা বঞ্চিত। বগুড়া কোনো উন্নয়ন নাই। জোট সরকারের আমলে করা রাস্তাঘাট এবং আপনার বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো জোড়াতালি দিয়ে আপনার ২০ বছর চালানো হয়েছে। আমাদের ব্যবসায়ীদের এবং বগুড়াবাসী যারা আছি তার সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে বাজেটটা করা হয়েছে। বগুড়ায় যানজট ব্যাপক হারে ইদানিং বেড়েছে। এই যানজট নিরসন করতে গেলে বগুড়াতে রাস্তার প্রয়োজন। নতুন শহর যদি বগুড়াতে না করা যায় তাহলে এই যানজটটা আরো থাকিয়ে যাবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নাগরিক সেবায়ও এসেছে নতুন অগ্রাধিকার। প্রথমবারের মতো বাজেটে যুক্ত করা হয়েছে মাদক বিরোধী অভিযান এবং স্বেচ্ছাসেবী নিয়োগ নামে দুটি নতুন খাত। মশক নিধন কার্যক্রমের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৬০ লাখ টাকা। আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে রাখা হয়েছে ১০ কোটি টাকার বরাদ্দ। দীর্ঘদিনের যানজট নিরসনে নেওয়া হয়েছে কঠোর পরিকল্পনা। একই সঙ্গে নগরের ঐতিহাসিক নীলসাগর দিঘিকে ঘিরে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের আধুনিক লেক পার্ক। এখানে আমরা প্রাধান্য দিব আমাদের এই বগুড়ার রাস্তাগুলো সংকীর্ণ, এগুলো চওড়া করার জন্য একটু ব্যবস্থা নেব। মানুষ যেন বিনোদনের জন্য কিছু পার্ক সৃষ্টির আমরা ব্যবস্থা গ্রহণ করব। ড্রেনেজ ব্যবস্থাটা, পানিগুলো যেন স্বচ্ছভাবে অতি তাড়াতাড়ি যেন করত নদীতে প্রবাহিত হতে পারে সেইগুলো আমরা ব্যবস্থা, এগুলো আমাদের প্রধান। আর দ্বিতীয়ত রয়েছে আপনার যানজট কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষে এককভাবে সবকিছু করা সম্ভব নেই। এছাড়া আগামী ৫ বছরে নগর জুড়ে ৫০,০০০ বৃক্ষরোপণ, প্রতিটি ওয়ার্ডে একটি করে বিনোদন পার্ক নির্মাণ এবং পুরনো পার্কগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।